হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। ওলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব আজ। অনেকেই এটাকে শালগম নামে চেনে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এখন এই মাছগুলো ভালোভাবে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভেতর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এটা কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ওলকপি। ওলকপিটা আমি একটু ছোট পাতলা করে কেটে নিয়েছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা আমি 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এখানে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ গোটা জিরা আর ছোট এক টুকরো আদা একসাথে বেটে নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা আরেকটু সময় ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এখানে আমি 2 থেকে 2.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব ওলকপিটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ওলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এটা আরও 5 মিনিট মতো রান্না করে নেব। মাছগুলো অনেক বেশি নরম হয়ে আছে। এই পর্যায়ে এটা একটু সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। এই ভাজা মশলাটা দিলে তরকারির ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা মশলাটা ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই মাছের ঝোলের রেসিপি।